Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম সদ্দি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, অনেকদিন পরে সদ্দি, আসলেন, কোথায়? জি সদ্দি, আমি দুদিন মিস্টেক করছি। আসলে আমি একটা দূরে আসছি, আমি খাগড়াছড়ি আছি, তো মানে আসতে সময় লাগে, কিন্তু বাসের মধ্যে ক্লাস করতে পারিনি। রেকর্ড ক্লাস দেখা ওস্তাদ, হয়েছিল? জি জি ওস্তাদ, আমি রেকর্ড ক্লাস দেখছি বেশ কয়েকবার। তো কিছু প্রশ্ন ছিল ওস্তাদ জি, যদি একটু সুযোগ দিতেন। জি, বের করে দিচ্ছি, তারপর প্রশ্ন করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, নুর আলম ভাই, ওস্তাদ জি, কত নম্বর ক্লাসে সমস্যা আছে মনে হয়? আপনারা, না আপনারা যে রানিং 13টা ক্লাস মনে হয় শেষ হয়েছে, আজকে 14 নম্বর ক্লাস শুরু বোধ হয়। 14 জি জি, না 15 শুরু। মানে 13 শেষ, আজকে 14 থেকে হবে। জি ওস্তাদ জি, আমি 13 পর্যন্ত যে দুটো ক্লাস আমি মিস্টেক করছি ওগুলো আমি দেখছি। এর মধ্যে থেকে আর কি এমনি জানার জন্য আর কি প্রশ্ন ছিল। জি, এই যে আমরা 12 নম্বর, এই যে স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে, জি জি ওস্তাদ জি, দেখা যাচ্ছে। এই 12 নম্বর ক্লাসের এখানে কোনো প্রশ্ন আছে না না নিচের দিকে? ওস্তাদ জি, এখানে না না, এখানে কোনো প্রশ্ন নাই। আপনি ডাইরেক্ট 14 নম্বর ক্লাস যদি আজকে শুরু হয়, আপনি 13 নম্বর ক্লাসে যান। জি জি, এই যে 13 নম্বর জি ক্লাস। জি জি ওস্তাদ জি, এইখান থেকে কিছু প্রশ্ন ছিল আর কি। জি জি ওস্তাদ জি, ওই যে ইয়েতে যে হরকত যে পড়াচ্ছিলেন যে হলো আহ, আপনার জবর থাকলে আকার, জের থাকলে রশ্মি, আর পেশ থাকলে রস্যুর উচ্চারণ যে হচ্ছে, জি জি এইখানে এইখানে কয়েকটা অক্ষর আমি মানে লিখে রাখছি উস্তাদ জি। মানে জবরের উচ্চারণ হচ্ছে, কিন্তু আকারটা অনেকটা আসতেছে না। মানে বিশেষ বিশেষ করে যে যেরকম ওই যে খ জবর ক্ষয় উচ্চারণ হচ্ছে, কিন্তু খ জের খি, মানে এই জায়গায় শুধু জবর থাকলে ক্ষয় হচ্ছে, কিন্তু জের থাকলে রশ্মি উচ্চারিত হচ্ছে। খ জবর খ হচ্ছে। জি, কিন্তু এইখানে আকার নাই, কিন্তু খ জের খি ওই জায়গায় রশ্মিটা উচ্চারিত হচ্ছে, আর খ পেশ ফু ওইখানে রশ্মি জি উচ্চারিত জি, হচ্ছে। আমি বলতেছি, এটা হচ্ছে আহ, বেশিরভাগ ক্ষেত্রেই রসিকার খ জবর জবরের আকার উচ্চারণ হবে, কিছু কিছু জায়গায় দুই একটা না হতে পারে। সেই জন্য হচ্ছে আপনার ক্লাস ক্লাস থেকে, ওস্তাদ থেকে সরাসরি শিখতে হবে। যেমন খর সাথে যদি হয়, তাহলে হচ্ছে খ জবর খ আকারে খা, আকার হলে খা হওয়ার কথা ছিল, এখানে আমরা পড়তেছি খ জবর খ। হ্যাঁ হ্যাঁ, যে জি ওস্তাদ জি। যে এরকম আরো দু একটা থাকতে পারে। জি বেশিরভাগ ওস্তাদ জি, সময় যেগুলো হবে সেগুলো হচ্ছে র জবর। জবরের আকার উচ্চারণ হবে। এবার কিছু কিছু জি, জায়গায় হয়তো একটু ব্যতিক্রম হতে পারে, সেগুলো ওস্তাদ থেকে শিখে নিতে হবে সরাসরি। মানে আমি বেশ কয়েকটা অক্ষর ওস্তাদ জি আমি চিহ্নিত করছি, আমি লিখে রাখছি, মানে আমার জানার জন্য আর কি। জি, আর কোনটা কোনটা, আর এই জন্যই হচ্ছে যারা শীট করে রাখবেন, শীট থাকলে দেখা যায়, শীট দেখে এখন থাকলে আপনি শীট দেখে বলতে পারতেন, দাগ দিয়ে রাখলে। জি, আমি দাগ দিয়ে রাখছি ওস্তাদ জি। উম, একটু সবাই সামনে আরো পড়া আছে, শীট বের করতে, যারা বের করে রাখবেন তাদের জন্য অনেক সুবিধা হবে। জি, আলম ভাই, নুর আলম ভাই। ওস্তাদ জি, জি, এরপরে আর কোন কোন জায়গায় সমস্যা আছে? মানে আপনি তো বললেন এগুলি ক্লাস আমার উত্তর পাইছি ওস্তাদ জি, কিন্তু জি আমি জি, চিহ্নিত করার জন্য আমি অক্ষরগুলো বলতে পারি। ধরেন 90%, 95% এরকম কিছু দু এক সময় ই হতে পারে। আর যা হতে পারে তা এখানে এর মধ্যে হয়ে গেছে, আর হবে না পার্থক্য। জি ওস্তাদ জি, যেমন এই যে স্বর কথা বললাম, তাহলে র আছে আগে, হ্যাঁ, সোয়াদ রজবর আছে। রা হওয়ার কথা। জি, জি, আবার এই যে সোয়াদ, তারপর যে মানে সোয়াদ বলতে সদ, দদ, সজ্জবর তারপর স, যে এখানে সজ্জবর সা হওয়ার কথা ছিল, জি, যদি আকার হয়। তারপর জি ত, জ, তারপর যে আইনের ক্ষেত্রে আইন, গইন, আর হইলো এইখানে আছে। আইনটা ঠিক আছে, আইন যেমন আইন জবর আ, জি, এখানে আকার হচ্ছে, উচ্চারণ হচ্ছে। কিছু কিছু জায়গায় দু একটা একটু এলোমেলো হতে পারে। যেমন না ওস্তাদ গইন জি, আপনি জবর গ, গইন জবর গ,
জি, আইনে ঠিক আছে, গয়নে আবার আকার হচ্ছে না, এই তো। তাহলে কফের হুম। ক্ষেত্রে ওস্তাদ জি। জি জি। কবজর ক। যে এগুলো হচ্ছে ওস্তাদ থেকে সরাসরি শিখতে হবে। বাংলার উচ্চারণ এবং আরবি উচ্চারণ সম্পূর্ণ কোনো দিনে কোনো সময় এক হবে না, কিছু কিছু উচ্চারণ পার্থক্য থাকবেই। জি ওস্তাদ জি। এবং হরফ উচ্চারণের ক্ষেত্রে উম এটা তো আমরা হরকতের ক্ষেত্রে শিখলাম, এবং হরফ উচ্চারণের ক্ষেত্রে বাংলা দিয়ে কোনোভাবে কোনোদিনও সম্ভব না যে কিভাবে উম, উচ্চারণ কোনো বর্ণের সাথে মিল করে আমাদের উচ্চারণ কোনোদিনও সম্ভব হবে না, সম্পূর্ণ উচ্চারণ আদায় হবে না। মাখরাজনে শিখতে গেলে অবশ্যই ওস্তাদ থেকে সরাসরি শিখতে হবে। আর না হয়তো নুরানি বই বা কায়দা এগুলো বাসায় বসে বসে এমনিতেই শেখা যেত। তাছাড়া বর্তমানে যে ইউটিউব আছে, ইউটিউব থেকে শিখতে পারতো। আমরা যে আমাদের তো প্রতিটা ক্লাস ইউটিউবে দেওয়া হয়, এর থেকে তো মানুষই শিখতে পারতো, কিন্তু ওস্তাদের সান্নিধ্য ছাড়া কোরআন পড়া শেখা সম্ভব না একা একা, সহি উচ্চারণ হবে না। জি ওস্তাদ জি। এই যে আমরা যদি এখানে বলি, দেখে এই যে গইন জবর গ, গ। গয়রিল মাগদুবি আমরা পড়ি। এখন যদি কেউ যদি পড়ে গায়রিল মাগদুবি, কারণ সে পড়ছে যদি যে বাংলা দেখে পড়ে থাকে, তাহলে সে পড়ছে জবরে হচ্ছে আকার উচ্চারণ হয়, তাহলে গইন জবর গা। এখন যদি কেউ পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম, তাহলে তারটা তো সঠিক হচ্ছে না। এর জন্য কিছু কিছু উচ্চারণ একটু ভিন্ন আছে। আর এবং হরফ উচ্চারণ তো ওস্তাদের মুখ থেকে শোনা ছাড়া সম্ভবই না। জি ওস্তাদ জি। এই যে আমরা তো হরফ আমরা তো যেখানে জবরে আকার, জেরে রসিকার, পেশে রসুকার, এটা তো আমরা এই যে এখানে আমাদের লেখা আছে সেই অনুযায়ী উচ্চারণের জন্য সহজের জন্য অনেকে অনেক বইতে এরকম আছে যে যে বা উচ্চারণ ব আকার বা, ত আকারে তা, এরকম দিয়ে রাখছে। তাই সেই ক্ষেত্রে হরফ উচ্চারণ ওইভাবে তারা পড়ে যাচ্ছে, কিন্তু হরফ যা কিভাবে উচ্চারণ হচ্ছে, শক্ত হবে না নরম হবে, তা তো বোঝা যাচ্ছে না, বোঝা যায় না। ওই তো যদি সেটাই মূল কথা হচ্ছে, একা একা যদি শেখা যেত তাহলে ক্লাস করা লাগতো না, প্রতিদিন একটা করে ভিডিও দিলে আপনারা একসাথে শিখে নিতে পারতেন নাকি। জি এবং ওস্তাদ জি। ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে অসংখ্য আমাদের, এবং অন্য অন্য অনেক ভিডিও দেওয়া আছে। জি, বলতে চাইছিলেন নুরুল আলম ভাই। ওস্তাদ জি। জি ওস্তাদ জি, আসলে এটা আমার জানার জন্য আমি জানতে চাচ্ছি আর কি, আপনার ওস্তাদের সান্নিধ্য আসছে, এটা আসলে অনেক বড় পাওয়া ওস্তাদ জি। আপনাদের সাথে ক্লাস করতে পারে নিজেকে ধন্য মনে করি, কিন্তু প্রশ্ন থাকলে এগুলো করতেছি আর কি, এছাড়া কিছু না ওস্তাদ জি। জি জি জি, অবশ্যই প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে উত্তর পাবেন কোথায়? আহ সব উত্তর তো আমি যেগুলো বলে দিই, আহ, আপনাদের প্রশ্ন নতুন নতুন যত আসবে তত আমি উত্তর দিতে পারবো। প্রশ্ন না আসলে আমি নিজে থেকে একা 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 তো উত্তর দেওয়া যায় না প্রশ্ন না থাকলে। আমি যেগুলো বলেই ক্লাসে বুঝাই, এর বাইরেও তো অনেক কথা থাকতে পারে, মিস্টেক হতে পারে। যে আমাদের মনে হয় 10 বেজে গেছে, আমরা মনে হয় ক্লাস শুরু করতে পারি। জি। শুরু করা যায়? জি ওস্তাদ। জি। শরীফ স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, 2 দিন মনে হয় পাইনি আপনাকে। মানে আমি ওই আগের প্রথম দিন হুজুর ওই চেষ্টা করতেছিলাম, আমি লিংক পাচ্ছিলাম না, কেন আমার মোবাইলের সমস্যা হচ্ছিল, আমি লিংক পাইনি। আর গতদিন একটু ব্যস্ত ছিলাম আর কি, কিন্তু আগের দিন আমি লিংকই মানে ঢুকতেই পারিনি ক্লাসে, জি জি, আমি বুঝছেন? একটু করে বলে রাখি, ওদিন হচ্ছে মিস্টেক হয়েছিল, লিঙ্ক আমার আমি হয়তো ভুলে গেছিলাম, আমার মনে পড়তেছে আমি দিছিলাম, পরে দেখলাম যে আমি লিঙ্ক দেওয়া হয়নি। আর লিঙ্ক দেওয়া না হলে আমরা সবার উদ্দেশ্যে বলতেছি, যদি কোনোদিন মিস্টেক হয়, সম্ভবত সামনে থেকে আর হবে না আশা করি, তারপরে যদি মিস্টেক হয়, আমাদের প্রতিদিন একই লিঙ্কে ক্লাস হয়। আচ্ছা আচ্ছা। জি যে জি। আমাদের পিছনে যদি একাডেমিক বিষয়ে কোনো মেসেজ এসে থাকে, তাহলে আমরা একটু পিছনে যাব, পিছনে গেলে আমরা দেখতে পারবো যে ক্লাস লিংক, যেটা ক্লাস লিংক লেখা আছে গতকালকে যেটা হয়েছে, এবং আর 5 দিন আগে একই লিঙ্কে ক্লাস হয়েছে, যে কোনো একটাতে চাপ দিলেই ওই আপনার ক্লাসে জয়েন হতে পারবেন। বুঝা গেছে? জি জি হুজুর। যাওয়ার জন্যই যে আপনারা আজকে আপনারা পড়াবেন, কে পড়াবেন আজকে?
হুজুর আমি পড়াই। জি ইনশাল্লাহ বের করে দিচ্ছি। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আইনটা আইনটা একটু মোটা হবে। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি। ويسر لي أمري واحلل عقدة من لساني এখানে আরেকটু সুন্দর হবে। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। يفقه قولي. اللهم صل على محمد. وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد. اللهم بارك على محمد. كما باركت على إبراهيم وعلى آل محمد. وعلى آل إبراهيم وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আরেকটু সুন্দর হবে। ওয়ালা আলি ইব্রাহিম। إنك حميد مجيد. যে আমাদের গতকালকে কত নম্বর ক্লাস শেষ হয়েছিল? 14 নম্বর 14 নাকি 13? 13 নম্বর জি 13 নম্বর শেষ হয়েছিল। আজকে আমরা 14 নম্বর ক্লাসে যাবো ইনশাআল্লাহ। এই 13 নম্বর ক্লাস পড়েছিলাম হরকতের চার জবর জের পেশ একত্রে। যে আজকে একটু দুই একজন থেকে একটু শুনবো। আমি তো শুধু পড়ে যদি না পড়াই তা পিছন থেকে যদি না নেই তাহলে তো বোঝা যাবে না পিছনে গুলি হচ্ছে কি হচ্ছে না, বা
চর্চা করা হচ্ছে কি হচ্ছে না? জি আসমা মাহমুদ ভাই, জি উস্তাদ। এই পড়াটা একটু শোনাই, উচ্চারণ শোনাবো, শুধু পড়া শোনাবো, জবর শুধু উচ্চারণ। খ, খ, খ। আচ্ছা, এই হ্যাঁ, ওই নিশাদ ভাই মিউটে আছেন, আলম ভাই মিউট আছে, এটা আনমিউট হলে ভালো হয়। জি উস্তাদ। হুজুর জি জি হক কথা উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে না? জি, সেটাই এখনো শেষ হয় নাই। আসমা মাহমুদ ভাই আবার ওই যে তিনটা একসাথে বলতে হবে, হরকত সহ আর কি। শুধু উচ্চারণ। আচ্ছা আমি আসমা, জি উস্তাদ। জি আপনার কাছে একটু পরে আসতেছি, ঠিক আছে? জি আলম ভাই, জি হুজুর। জি এই যে মার্ক করা আছে এটা একটু শোনালে ভালো হয়। শুধু মতলব রিডিং। জি 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 খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, জি আমরা শুধু এতটুকু বলবো, খখি খু। খ খি খু। জি বানান তো চলে গেছে, এখন আমরা শুধু রিডিং পড়বো, উচ্চারণ। আচ্ছা, খ খি খু। জি আব্দুর রহমান ভাই, এটা বললে ভালো হয়। সাসিসু, আবার সাসিসু, আচ্ছা এই যে নিশাদ ভাই, জি উস্তাদ। আব্দুর রহমান ভাই আমাদের পড়া শোনালেন, ঠিক আছে না? কোথাও ত্রুটি আছে? উস্তাদ এটা শাশিসু। জি আর একটু বাতাস বের হবে। জি আব্দুর রহমান ভাই, সাসিসু, এটা উস্তাদ শিন না স্যার? উস্তাদ শিনের তো উচ্চারণ শক্ত করে হবে। জি শাশিসু, সাসিসু, একটু তাড়াতাড়ি হবে আব্দুর রহমান ভাই, আবার একটু সুন্দর করে শোনাই। সাসিসু, শাশিসু, এবার একটু নরম হয়ে গেছে, আবার সাসিসু, হুজুর হয়নি। সায়ের মতো উচ্চারণ। একটু নরম হয়ে যাচ্ছে, শক্ত করতে হবে। সাসিসু, হুজুর সিন হয়ে যাচ্ছে। আচ্ছা আমি হয়তো পার্থক্য বুঝতে পারতেছেন না আব্দুর রহমান ভাই, একটু খেয়াল করি, আমি সিনেটা আগে উচ্চারণ করতেছি, শাশিসু। সাসিসু, আর এটা সাসিসু, আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে এই যে এটা সাসিসু, এটা হচ্ছে, কিন্তু এই যে পরে যে এটা হচ্ছে না, এটা একটু সুন্দর হবে, শাশিসু। সাসিসু, আবার সাসিসু, একটু জোরে, সাসিসু, 60% হচ্ছে, আরো 40% বাকি আছে, আর একটু জোরে বললে হয়ে যাবে, শাশিসু। সাসিসু, জি সাসিসু, আব্দুর রহমান ভাই, আরেকবার। সাসিসু, জি এবার সাসিসু, এবার ঠিক আছে, আরেকটু আস্তে আস্তে হয়ে যাবে। সাসিসু, এটা মূল সমস্যা হচ্ছে আস্তে পড়ার কারণ হচ্ছে এটা, জোরে পড়লে উঠে যাবে, আমরা পড়ার সময় একটু জোরে জোরে পড়ি। সাসিসু। জি এরপরে বেনজির ভাই, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, এই পড়াটা একটু শোনালে ভালো হয়, শুধু উচ্চারণ, রিডিং। হাহিহু, আবার হাহিহু। আসমা মাহমুদ ভাই, জি উস্তাদ। এই যে বেনজির ভাই শুনাইলেন, পড়া ঠিক আছে? উস্তাদ হা হি হু। এটা যে বেনজির ভাই আমাদেরকে শুনাইলেন, এটা কি ঠিক ছিল? আচ্ছা বেনজির ভাই, আসমা মাহমুদ ভাই হয়তো বা শুনতে পাই নাই ক্লিয়ার, আবার একটু শুনান, একটু খেয়াল করবো সবাই। জি জি এটা হচ্ছে হাহিহু। জি আসমা মাহমুদ ভাই শুনতে পাচ্ছেন? জি উস্তাদ। ঠিক আছে,
ঠিক আছে, একটা একটু জোরে পড়তে হবে একটা জি ঠিক ছিল, আমরা একটু খেয়াল করে শুনবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। মাহমুদ ভাই, স্টার্ট। এই শেষের পড়াটা শুনাই, 3 নম্বর লাইনের শেষেরটা। দাদি দু তাড়াতাড়ি হবে হরকতের উচ্চারণ। দাদি দু বদে দু, দদি দো দাদি দু বদে দু, দদি দো দদি দু দদি দো দাদি দু নিশাদ ভাই এটা একটু শুনাই। ইয়া ই উ ইয়া ই ইউ ইয়া ই ইউ, শেষে ইউ। জি পবন ভাই, এই পড়াটা একটু শুনাই, শেষের লাইনে প্রথম। জি জি ওয়া উই ইউ আবার ওয়া উই ইউ আব্দুর রহমান ভাই, পবন ভাইয়ের পড়া ঠিক আছে না ত্রুটি আছে? ওয়া উই ইউ ওয়া ই উ, ওয়া উই জি মাশাআল্লাহ। তাহলে আমরা সামনের পড়ার দিকে চাই, আমরা একটু চর্চা করব, চর্চা না করলে আমাদের এগুলো গ্যাপ পড়ে যাবে, উচ্চারণ থাকবে না। আর এখন পর্যন্ত পুরোপুরি উচ্চারণ আমরা আসতে পারিনি, আর একটু সময় লাগবে। প্রতিদিন কমপক্ষে 2-3 বার, কমপক্ষে যদি একেবারে সময় নাও পাই তাহলেও ক্লাস শুরু হওয়ার আগে কমপক্ষে একবার 2-4 বার পড়ে তারপরে আসবো। ইনশাআল্লাহ। আর ভিডিও তো দেওয়া হচ্ছে না, যার কারণে এই অবস্থা। ভিডিও দিলে আরো তাড়াতাড়ি ডেভেলপ হতো। হুজুর কোন ভাইয়ের তো ভিডিও দেখলাম না হুজুর। হ্যাঁ সেটাই আমি বুঝতে পারতেছি না। আগের ব্যাচটা তো সবাই ভিডিও দিত, এখানে সমস্যা কেউ শেয়ার করতেছে না, কি কারণে দিচ্ছে না বুঝতে পারতেছি না। আমি তো ভিডিও দিয়ে তো ভাইদেরকে তো হেল্পও করলাম কিভাবে কিরকম ভিডিও দিতে হবে। এখন কি কারণ দিচ্ছে না তাও বুঝতে পারতেছি না, কেউ বলতেছে না, না বললে বুঝবো কিভাবে? সমস্যা থাকলে বলতে হবে। আমি একটু প্রশ্ন করি, এখানে যে আমরা ভিডিও ক্লাসটা দিব, তো ওইখানেও তো আমাদের ভুল থাকতে পারে, উচ্চারণে ভুল থাকতে পারে, কিংবা তো এগুলা আমাদের কারেকশন গুলো আমরা কিভাবে করব? এখানে হচ্ছে নিজে কয়েকবার চর্চা করে তারপরে ভিডিও করব। ভিডিও করার পরে গ্রুপে দিলে, এখন ওই গ্রুপে আমরা আছি, এখানে ওস্তাদ থাকবে, আপনারা বাকিরাও আছে, সেখানে সবাই শুনবে। শোনার পরে যে কোনো ভাই ওখানে মন্তব্য করতে পারবে, কমেন্ট করতে পারবে, যে ভাই এটা এই উচ্চারণটা এরকম, আর একটু সুন্দর হলে ভালো হতো, বা এটা একটু উচ্চারণ হয় নাই, বা এটা সুন্দর উচ্চারণ হয়েছে। ওটার মাধ্যমে আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন এবং আপনি সংশোধনের সময় পাবেন। দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। যে দেখা যায় এই যে আজকে 14 নম্বর ক্লাসটা আমার হচ্ছে, 14 নম্বর ক্লাসটা আমি তো আপনার থেকে পুরোটা শুনতে পারবো না, সময় তো হবে না, সবার থেকে সম্ভব না। এখন আপনি যদি ক্লাসের ভিডিওটা করে গ্রুপে দেন, তার মাধ্যমে আপনার পুরো পড়াটা শোনা হবে, ওস্তাদ শুনবে, তারপরে আপনারা বাকি যারা আছে তারাও শুনবেন, তারাও শুনতে পাবেন। তখন পুরো পড়াটা সবাই শুনলো, তার মাধ্যমে আপনার পড়া উন্নতি হবে। ভুল থাকলে সেটা ধরাই দিতে পারবো আমরা। কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি 14 নম্বর ক্লাসে নুন থেকে এই হা পর্যন্ত পুরা পড়াটাকে আমরা শোনা সম্ভব পড়তে প্রতিদিনের থেকে অনেক সময়ের ব্যাপার। এই জন্য যদি আমরা ভিডিওটা দিই, তার মাধ্যমে আমাদের সবারটা শোনা হবে আর কি, এবং সবাই ভুল ধরিয়ে দিতে পারবে আপনাকে, আপনার ডেভেলপ হবে তাড়াতাড়ি, এবং আপনার পড়াও হবে। জি আমি একটু বলি হুজুর, জি জি আমার অভিজ্ঞতা থেকে আমি জানি হুজুর, যে ভিডিও করলে, যেমন গতদিন যে ভিডিওটা করছি হুজুর, 2 বার 3 বার ভিডিও করে দেখছে ভুল হয়ে গেছে, বা মানে এক কথা 2 বার রিপিট হয়ে গেছে, আমি
মানে ডিলিট করে দিয়ে আবার ভিডিও করেছি, অর্থাৎ নিজের ভুল নিজে ধরা যায় এখানে। তারপরেও ভিডিও দিলে অনেক বিষয়ও ক্লিয়ার হওয়া যায়, আবার অনেকে কমেন্ট করে, আসলে সেই ভুলটা নিজেও ফিল করা যায়, অনেক উপকার হয় ভিডিও দিলে। ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ একটু সবাই কষ্ট করে দেবো, যার নিজের ফায়দার জন্য, এখানে অন্য কারো ফায়দা নাই। আপনারা কষ্ট করে শিখতে আসছেন, এই যে 2 মাস, তো আর একটু কষ্ট করবেন ইনশাল্লাহ, এটার জন্য, ভিডিওটার জন্য, ফায়দার জন্য। আচ্ছা হুজুর। আওয়াজটা মনে হচ্ছে ক্লিয়ার আসছে না ওস্তাদ। আওয়াজ ক্লিয়ার আসতেছে না? জি হুজুর, ক্লিয়ার আসছে তো। বাকিরা সবাই শুনতে পান? আমার কি জন্য শুনতে পাচ্ছি। তাহলে হয়তো আব্দুর রহমান ভাইয়ের ওখানে মনে হয় একটু নেট প্রবলেম, ঠিক হয়ে যাবে আশা করি। ডিস্টার্ব হচ্ছে আওয়াজে? যে আমাদের 14 নম্বর ক্লাসে আজকে আছে হরকতের পরীক্ষা, জবর জের পেশ একত্রে। আমরা কি আজকে বানান পড়বো নাকি রিডিং পড়বো? জি একটু রিডিং পড়লে মনে হয় ভালো হবে, আর যদি কারো সমস্যা হচ্ছে না তখন আমরা বানান করে পড়বো ইনশাল্লাহ। আমি এক লাইন ধরাই দেবো, বাকিগুলো আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ, আশা করি সবাই পারবেন। প্রথম ভেঙে ভেঙে দেই, তাহলে সুবিধা হবে। নু, সি, রা, নুসিরা, নুসিরা, দা, নু, সা, সা, দানুসা, 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 রা, ঝা, ক, রযাক, এটা আরেকভাবে পড়া যায়, যেভাবে বলি এটা একটু অন্যভাবে পড়াই। ইয়া জবর ইয়া, লাম পেশ লু, ইয়ালু, বা জবর বা, ইয়ালুবা, ইয়ালুবা। যখন নিজে নিজে চর্চা করবেন তখন অবশ্যই এভাবে পড়বেন, এই যেভাবে ভেঙে ভেঙে দিলাম এভাবে পড়লে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। র পেশ রু, তা জবর তা, রুতা। আমি যে 2টা হরফ ভেঙে ভেঙে পড়ালাম, আমি কিন্তু 3টা কিন্তু একসাথে পড়তেছি না। যেমন এই যে র পেশ রু তা জবর তা, তারপরে এরপরে কিন্তু আমি পরের হরফে চলে যাই নাই, এই 2টা হরফ কিন্তু মিলাইছি, মিলানোর পরে 3য় নম্বরে গিয়েছি। এদিকে আমরা একটু খেয়াল রাখবো যে একসাথে শুধু বানান করে যাই, পরে মিলাইতে কষ্ট হবে, এবং সঠিকটা মেলা অনেক সময় ভুলও হতে পারে। সেই জন্য আমরা এখানে যদি যে 3টা হরফের পরে যদি আরো হরফ থাকতো, তাহলে 3 হরফের পরে আবার শুরু থেকে শুরু করতাম, পরে আবার 4র্থ নম্বর হরফে যেতাম। সবাই বলি র পেশ রু, তা জবর তা, রুতা, তাজের তি, রুতাতি। র একটু মোটা হবে, কেন মোটা হবে? পুর হরফ, রর সাথে পেশ বা জবর থাকলে পুর করে মোটা হবে। আর জের থাকলে কি হবে? বারিক বারিক হবে, পাতলা হবে। রুতাতি, রুতাতি। যে আমরা প্রথমবার
এবং ভেঙে ভেঙে পড়ি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, আমরা পরে রিডিং করতে পারবো। যে আমি একজন একজন করে শুনবো ইনশাল্লাহ সবার থেকে। যে আমি আমরা সবাই খেয়াল রাখবো একবার ভুল হলে যেন আমরা অন্যভাবে বলতে পারি, ঠিক আছে? একটু খেয়াল রাখবো। এবং যে কোনো সময় যে কারো কাছ থেকে শুনতে চাইতে পারি, সেদিকে যেন তখন যেন লজ্জায় পড়তে না হয়, সেই জন্য আমরা একটু খেয়াল রাখবো। জি জারিফ ইকবাল ভাই, জারিফ ইকবাল ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। ও স্যার শুনতে পান? জি শুনতে পাই। আপনি আমাদের এই পড়াটা শুনান ভেঙে ভেঙে। সা জবর সা, আরেকটু নরম হবে, জের খি। হ্যাঁ, সাটা আরেকটু নরম হবে। সা জবর সা, সা জবর সা, খ জের খি, কাফ জবর কা, সা খি খা। আবার বলি উচ্চারণটা, রিডিং। সা জবর সা, খ জের খি, কাফ জবর কা, সা খি খা। জি একটু খেয়াল রাখবো। আমরা আরেকজনের কাছে যাচ্ছি। বেনজির ভাই। জি জি হুজুর। জারিফ ইকবাল ভাই আমাদের পড়া শোনালেন, পড়া কি ঠিক আছে না কোথাও ত্রুটি আছে? না, একটু ত্রুটি আছে, আমি বলি। সা সা জবর সা, খ জের খি, সা খি, কফ জবর ক, সা খি খ। যে তার ত্রুটি ছিল কোথায় একটু বলে দিলে জারিফের বুঝতে জি, সুবিধা হতো। ক ক জবর কফ জবর কা হবে না, ক হবে। যে এটা ক হবে। আর কোন ত্রুটি আছে? আর সাটা একটু নরম হবে, সা। হ্যাঁ, এই দুইটা ভুল ছিল। যে এছাড়া আরেকটা ত্রুটি ছিল, সেটা হচ্ছে জারিফ ইকবাল ভাই, আমি বলছিলাম যে দুই হরফ পরে, যেমন সা জবর সা, খ জের খি, সাখি। সাখি না বলে আপনি কপে চলে গেছিলেন, মানে একবারে উচ্চারণ হয়ে গেছে। যে জারিফ ইকবাল ভাই আবার একটু সুন্দর করে শুনলে ভালো হয়। সা জবর সা, খ জের খি, কাফ জবর কা, সা খি কা। এটা হচ্ছে কাফ না, এটা হচ্ছে কফ, এবং কফের আগে আমরা সা জবর সা, খ জের খি, সাখি এতটুকু বলে পরে আমরা পরের হরফে যাব। জি আবার সা জবর সা, খ জের খি, সা খি, কফ কাফ জবর কা, সা খি কা। এটা কাপ না, এটা হচ্ছে কফ। ও কফ, কফ জবর ক, কফ জবর ক, জবর ক, সাখি ক, সা খি ক। জারিফ ইকবাল ভাই আপনার ফেস পুরোপুরি দেখা যায় না, অর্ধেক দেখা যায়, একটু খেয়াল রাখবো পুরোপুরি যেন দেখা যায়। যেভাবে বসলে ক্যামেরা পুরোপুরি দেখা যাবে ওইভাবে পুরোপুরি মনোযোগ আসার জন্য আমরা ক্লাসের এইটা একটু মেনটেন করবো ইনশাল্লাহ, ক্লাসের রুলস। জি আব্দুর রহমান ভাই, পরেরটা বলি। জিম পেশ জু, হাজের হি, জুহি, জালজের জি, জুহি জি। জি পবন ভাই, এই যে আব্দুর রহমান ভাই পড়া শোনালেন, ঠিক আছে না ত্রুটি আছে কোথাও? জালটা একটু নরম হবে আর জিমটা আর একটু শক্ত হবে। আর হুজুর উচ্চারণটা একটু টান হয়ে গেছে। তাড়াতাড়ি হবে। এছাড়া আর কোনো ত্রুটি আছে সবার জন্য উন্মুক্ত? তাতে ওই যে হরফের মধ্যখান থেকে হবে একটু শক্ত। জি নিষেধ ভাই ধরতে পারছেন, হাঁটা একটু চাপিয়ে হবে, বাতাস বের হবে। জি আব্দুর রহমান ভাই। আমার পরে আমার পরে জি জি অবশ্যই। জিম পেশ জু, হাজের হি, জুহি, জালজের জি, জুহি জি। যে কিছুটা আসছে, আমি একবার বলে দিলে একটু সুবিধা হবে, সবাই বলবো ইনশাল্লাহ। জিম পেশ জু, জিম জিম পেশ জু,
হাজের হি হাজের হি জুহি জুহি জাল জের জি রাল জুহিদি জুহিদি যদি আমাদের উচ্চারণের সমস্যা হয় প্রয়োজন আমরা ভেঙে বলতে পারবো, ভেঙে বলতে তার টেনে পড়া যাবে না, যেহেতু হরকত। যেমন জু হি রি, এরকম যদি কারো উচ্চারণের সমস্যা হয় তাহলে এভাবে বলতে পারবো একটু ভেঙে, যদি জড়তা থাকে তাড়াতাড়ি। যদি এরকম মনে হয় যে একসাথে বলতে গেলে আমার উচ্চারণ সঠিক হবে না, তাহলে আমরা একটু ওরকম ভাবে বলবো। মাহমুদ ভাই, আপনাকে আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি না, আপনার ক্যামেরার উপরে হয়তো বা কিছু পড়ে আছে, একটু খেয়াল করলে ভালো হয়। জি এখন ঠিক আছে, জি এখন ঠিক আছে, সামনে পড়াটা একটু শুনলে ভালো হয়। সাজেশি আবার প্রথম হরফ আবার সাজেশি আচ্ছা, একটা এটা ক্লিয়ার করে নিই। পবন ভাই, এই উচ্চারণটা কিরকম হবে? এই যে আসমা বললেন, সব নরম হবে, আমি যে বলতেছি। একটু একটু শোনাইলে ভালো হয়। সাজের সি। পবন ভাই, এই যে আসমা ভাই শুনতে পেয়েছেন? জি। জি, তাহলে বলি। সাজের সি শিনের মতো একটা জি। আওয়াজ আওয়াজ চলে আসছে, শিন আসবে না। সাজের সি, সাজের সি শিনের মতো জি। একটা আওয়াজ চলে আসতেছে, সাজের সি নরম হবে। আপনার হরফ নরম হচ্ছে কিন্তু উচ্চারণটা নরম হচ্ছে না। হুজুর আঞ্চলিক টান সাজের যাচ্ছে। সি সাজের সি পুরোপুরি আসতেছে না, স্পষ্ট শিনের মতো হয়ে যাচ্ছে। সাজের সি পবন ভাই আবার একটু শোনাই। সাজের সি সাজের সি জি আসমা মাহমুদ ভাই, সাজের সি যেটা পরে ইনশাআল্লাহ ঠিক করে নেব, সামনে আগাই। জিম জাবার যা সিজা সাপেশু সিজাসু। জি পবন ভাই, এই যে আসমা মাহমুদ ভাই, আপনি যে কোনো সময় আবার আমার থেকে সার উচ্চারণটা একটু মাস্ক করে নেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সার উচ্চারণটা সঠিক হচ্ছে না, কখনো সিন হচ্ছে কখনো শিন হচ্ছে। আচ্ছা নিশাদ ভাই, এইটা আবার একটু এই পড়ার একটু বলি, আসমা মাহমুদ ভাই যেটা শুনাইলেন। তাজের সি, জিম জবর জা, সিজা, সা পেশ সু, সিজাসু। জি মাশাআল্লাহ। জি শরীফ স্যার, জি জি পরবর্তী এটা। জি। হাপেশ হু হপেশ হু হুকু দালজের দি হুকুদি। জি মাশাআল্লাহ। আলম ভাই মিউটে আছেন, একটু আনমিউট হলে ভালো হয়। জি। জি এই শেষের পড়াটা শুনে দ্বিতীয় লাইনে। জাও জাবার জা র জাবার র জা র কফ জাবার কি জা র কি। জি মাশাআল্লাহ। বেনজির ভাই, জি হুজুর। জি পরেরটা শুনাই। র রজের রি, জা জা জবর জা, রিজা, জাল জবর জু, রিজা জু। জি আবার একটু খেয়াল করে বলি। রজের রি, ঝা ঝা, জাজের ঝা কিন্তু ঝা, শক্ত হরফ। ঝাজের ঝি, জা জবর জা। জি জি ঠিক আছে।
রি রিজা রিজা জু রিজা রিজা নরম হয়ে যাচ্ছে, জাল নরম হবে না। রিজা 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 জাল পেশ জু রিজা জু রিজা রু রিজা জু। জি, আলম ভাই উচ্চারণটা একটু শোনাই তো, এই উচ্চারণটা কিরকম হবে? শুধু উচ্চারণ। আলম ভাই মনে হয় শুনতে পাচ্ছেন না। আলম ভাই, ওস্তাদ জি। যে পরবর্তীটা শোনাই আলম ভাই। হা জবর হা, ঝা পেশ জু, হাজু, সিন জের সি, হাজু সি, হাজুসি হাজু সি, আজু সি হাজুসি জি। আসমা মাহমুদ ভাই, জি পরেরটা শোনাই। হামজাজের ই, সিন জাবর সা, হিসা, জিম জের জি, ইশা জি। আব্দুর রহমান ভাই ঠিক আছে পড়া? ওটা হা পড়েছে না, ওটা হামজা পড়লো ওস্তাদ। জি আবার একটু শোনাই। হা শুনতে পেয়েছেন, কিন্তু ওটা হবে হামজা। হামজাজের ই, সিন জাবর সা, হিসা, জিম জের জি, ইশা জি। ঠিক আছে। ঈশা ঈশাজি। ঈশাজি ইশা জি। আপনি আসমা মাহমুদ ভাইয়ের প্রথমে হামজায় বলছিলেন, কিন্তু উচ্চারণের সময় শোনা গেছে হা, একটু খেয়াল রাখবো। হ্যাঁ, ওটাই আমি জি হা শরীফ স্যার, শুনতে পেয়েছিলাম। জি। পরেরটা। শিন পেশ সু, সদ সা, সুসা, আইনজের ই, সুসা সুসা ই, আবার বলি, সুসা ই, আচ্ছা নিষাদ ভাই ঠিক আছে? উস্তাদ ঠিক আছে, আইনটা মনে হয় একটু হবে আর সবটা একটু মনে হয়। যে উচ্চারণটা একটু শুনাই নিষাদ ভাই। আমি শোনাবো হুজুর? জি। যে উচ্চারণ, শুধু শিন উচ্চারণ। পেশ, আচ্ছা, সু স আই। সুসই 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 জি ঠিক আছে। শিন পেশ সু সবর স। পবন ভাই, ওস্তাদ জি পরেরটা বলি। সবজের সি, রদ্দে সু, সি সু, দজ্জবদ্দ, সি সু দ, সি সু ব সি সু দ, জি। পরেরটা বলি আসমা মাহমুদ ভাই। জি ঝাজের ঝি, দদের দি, ঝা দি, দত্তের দু, ঝা দি দু, আবার ঝা দি দু, ঝা না তো জি, ঝাজের ঝি, ঝাজের ঝি, দদের দি, ধা দি, দত্তের দু, ধা দি দু, ঝা জি দি দু, দি দু। ঝি দু। জি মাশাআল্লাহ। আলম ভাই, জি। জি পরেরটা বলি। ত তু জ, ত তু জ, ত জবর ত, ত পেশ তু, ত তু, ত তু, ত
আবার একটু উচ্চারণটা বলি আলম ভাই, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না আওয়াজটা। জি বেজির ভাই, জি হুজুর। জি সামনেরটা। আইন জবর আ, গইন জবর গ, আ গ, কাফ জের কি, আ গ কি। জি মাশাআল্লাহ। নূর আলম ভাই, উস্তাদ জি। জি সামনেরটা। গোইন পেশ গু হাজের ফি জি গুফি আর রজবর রা রজবর গফির, এটা কিন্তু রজবর রা হয়ে গেছিল, খেয়াল রাখবো, ঠিক আছে। গফির। জি জারিফ ইকবাল ভাই, জারিফ ইকবাল ভাই মিউটে আছেন, আনমিউট হই। শোনা যায়? জি শেষেরটা, চতুর্থ লাইনের শেষেরটা। কোনটা? চতুর্থ লাইন। ও, কফ পেশ কু, কাফ জি জবর কা, কুকা, মিম পেশ মু, কুকামু। জি কপটা একটু মোটা হবে। ও কপ এবং কাপ উচ্চারণ করে কাছাকাছি পার্থক্য করবো। ও কা মু। কুকা মু, কুকা মু। জি আব্দুর রহমান ভাই, জি সামনেটা বলি। কাপেস্কু লামদাল্লা কুলা জজেজি কুলাজি জি শরীফ স্যার, জি। সামনেরটা বলি। লামজের লি, হামজা জবর আ, লিয়া, খ জবর খ, লিয়া খ। জি নিশাদ ভাই, সামনেরটা। মিম জবর মা, ইয়াও ইয়া পেশ ইউ, মায়ু তজেদ তি, মায়ুতি মায়ুতি, মায়ুতি মায়ুতি। মায়ুতি জি পবন ভাই, সামনেরটা বলি। মিমজের মি, নুন জবর না, মিনা, গঞ্জের গি, মিনা গি। জি মিনদের মিজান্না বেনজির ভাই, জি হুজুর। জি সামনেরটা বলি। নুন জের নি, ওয়া জবর ওয়া, দাল পেশ দু, ওয়া জবর ওয়া, নিওয়া, দাল পেশ দু, নিওয়া দু। জি আবার একটু বানান করে শুনাই। নুন জের নি, ওয়া জবর ওয়া, নিওয়া, দাল পেশ দু, নিওয়া দু, নিওয়া দু। ওটা একটু গোল হবে, নিওয়াদু। নিওয়া দু। জি এই পড়াগুলো আমরা চর্চা করব, অনেক বেশি বেশি চর্চা করব, যত চর্চা করব তত তাড়াতাড়ি আমরা শিখতে পারবো। যে শেষের লাইনটা আমি একটু চর্চা করাই দিই, আমার সাথে একটু আওয়াজ খুলে কণ্ঠ ছেড়ে পড়তে হবে। হরফগুলো নিজ নিজ মাখরাজে যেতে হলে অবশ্যই আওয়াজ দিয়ে পড়তে হবে। ওয়াউজের উই, ওয়াউজের উই, হাজের হি, উইহি, উইহি, পেশ উ, হামজা পেশ উইহি উ, উইহি উ, আইন পেশ উ, আইন হা পেশ হু,
উহু বাপেশ বু উহুবু হামজা পেশ উ আব্দুর রহমান ভাই বলে হামজা পেশ কি হবে? হামজা পেশ ও কিন্তু শক্ত হবে, হামজা কিন্তু শক্ত হবে। হামজা পেশ উ শিনজের না ইয়াজের ই উ ই ইয়া শক্ত হবে। জিম পেশ সু ও ই সু এখানে ও আই যদি বলি তাহলে কিন্তু আইন হয়ে যাবে, খেয়াল রাখবে। ইয়া ও ই সু জি। বাজের বি বাজের বি তাপেশ তু বিতু হামজাজের ই বাজের ই বিতু ই বিতু ই হাপেশ ফু তাজের তি পুতি হাজর হা ফুতিহা এই শেষের লাইনটা একটু বেশি চর্চা করব। শেষের লাইনটা একটু উচ্চারণ একটু ওইগুলো থেকে একটু আলাদা। এখানে ওয়াও হা ইয়া এগুলোর উচ্চারণ একটু এমনিতে একটু ব্যতিক্রম হয়। শেষের লাইনটা আমরা একটু বেশি চর্চা করে আসবো আগামীকালকে ইনশাল্লাহ। এখান থেকে রিডিং শুনবো আমি। আর আপনারা যখন পড়বেন তখন অবশ্যই বানান করে পড়বেন। রিডিং পড়ার সামনে আসতেছে, বানান করে পড়লে হরফগুলো উচ্চারণ ঠিক জায়গা থেকে হবে, মানে সংশয় থাকবে না ভুল হচ্ছে কিনা। ওস্তাদ জি 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 নুর আলম ভাই, ওস্তাদ জি ওই যে শেষের লাইনের 3 নাম্বারটা একটু আরেকবার একটু কষ্ট করে বলবেন। এই যে এটা জি ওস্তাদ জি। জি হামজা পেশ উ ইয়াজের ই আমি এখানে একটু ক্লিয়ার করি। এখানে আমরা প্রথমে পড়ছি হামজা পেশ উ ইয়াজের ই। এখন ইয়ার জায়গায় আমরা যদি মনে মনে মানে শেখার জন্য বলতেছি, এখানে যদি আমি হামজা দেই, হামজা পেশ উ হামজাজের ই উ ই সিন পেশ সু উ ইসু, কিন্তু এখানে মাঝে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ইয়া, সেই ক্ষেত্রে কিন্তু হামজার মতো উচ্চারণ হবে না। এই জন্য আবার বলতেছি একটু খেয়াল রাখবো মাঝের উচ্চারণটা ইয়াটা। হামজা পেশ উ ইয়াজের ই ইয়াজের ই ইয়াজের কি ই নাকি ই ই বলবো, ঠিক আছে? ই হচ্ছে হামজার উচ্চারণ,
আমরা ইয়ার উচ্চারণ করবো ই, উ, ই, ই, সিন পেশ সু, সিন, সু সিন পেশ সু, উ, ই, সু। আমরা যদি এভাবে ভেঙে ভেঙে বলি সমস্যা নেই, একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবো এবং পড়া দেওয়ার সময় আমাদের সামনের সময় আসতেছে এই উচ্চারণ গুলো হচ্ছে কঠিন, একটু কঠিন, কিন্তু মূলত পড়ার সময় এইরকম কঠিন না। সামনে যে আমরা পড়বো, কোরআন শরীফ পড়বো, ওইগুলোতে কঠিন না, এগুলো হচ্ছে শেখার জন্য জটিল জটিল দিছে, যার কারণে সামনে পড়ার থেকে যেন কোনো সমস্যা মনে না হয়। এই উচ্চারণগুলো একটু সেন্সিটিভ, আমরা একটু খেয়াল করে উচ্চারণ করবো ইনশাল্লাহ। আর 15 নম্বর ক্লাসে আছে ইহু সমুচ্চারিত হরফের সঠিক উচ্চারণ, এর পরের ধাপ। আমরা আজকে এই 14 নম্বর ক্লাস যদি ভালো মতো যদি না হয়, তাহলে কিন্তু সামনের ক্লাসে আমরা বুঝতে পারবো না এবং উচ্চারণ সঠিক হবে না। আজকের ক্লাসটা একটু সবাই একটু চর্চা করে আসবো কম বেশি সবাই। যে কারো কোনো প্রশ্ন আছে? যে ওস্তাদের সাটা আমাকে একটু বলে দিতেন, সাটা সা মানে কয় নম্বর লাইনে আছে? ওই তো যে সাটা উচ্চারণ একটু মানে প্রবলেম করছিল, মানে ঠান্ডার জন্য প্রবলেম করছিল, ওই জন্য একটু জি, বলে জি। দিতেন। 2 নম্বর সা লাইনে এখানে আছে, এই যে ওর নিচের লাইনে হুজুর। জি 2 নম্বর লাইনে 3 নম্বরটা কাদের সি, কাজের সি যে আসমা আহমেদ ভাই শুধু একা বলি, আর যদি কারো প্রয়োজন হয় লিপ নিলে নিতে পারেন। কাজের সি সাদের সি, কাজের সি সা পেশ সু, সু দেখি এখানে আছে তো মনে হয়, যে এটা বলি সা জবর সা, সা জবর সা সা কা- জের সি, কাজের সি নরম হবে, হরফ উচ্চারণ নরম হচ্ছে কিন্তু উচ্চারণটা নরম হচ্ছে না। সা জের কাজের সি সি, সি জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের আঘাত সঙ্গে লাগবে, আঘাত দিকে লাগবে। সি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। হা, কা হরফ উচ্চারণের সময়ও ওইভাবে মাখরাজ ওখানে জিহ্বা রাখবো এবং যখন হরকত সহকারে যখন উচ্চারণ করব তখন ওইভাবে উচ্চারণ করব, ওই জায়গায় রাখবো। তাদের সি, কাজের সি তা পেশ তু, কাপের সু জি এবার একটু শুনাই আসমা মাহমুদ ভাই। সা জবর সা কাজের সি জি কাপের সু জি মাশাআল্লাহ, অনেকটা চলে আসছে। আগামীকালকে আবার ক্লাস শুরু হওয়ার আগে মূল ক্লাস তখন একটু শোনাবেন, ঠিক আছে? জি ওস্তাদ। একটু চর্চা করলে সহজ হয়ে যাবে, একটু জোরে জোরে চর্চা করার চেষ্টা করবেন। জি জি যে আর কোন প্রশ্ন আছে? যে আজকে তাহলে মনে হয় এখানে শেষ করতে পারি ক্লাস। জি জি ওস্তাদ। হুজুর। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।